আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো তালের কলা পিঠা। তো এর জন্য আমি প্রথমে এখানে নারকেলের পুরোটা বানিয়ে নিচ্ছি। প্রথমে নারকেল, তারপরে চিনি, এবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। এইভাবে করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এটা। এবার এটাকে লাবিয়ে নেব। তারপরে আমি আটার সামনে বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি তালের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এবার এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নেব। মোটা মোটা যখন বলক চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা, পরিমাণ মতো দিতে হবে। তারপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা খামির বানিয়ে নিচ্ছি। দেখুন এবার এটাকে খুব ভালোভাবে ছেনে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। দেখুন বলগুলো আমি তৈরি করে নিয়েছি সবগুলো। এবার একটি ডো নিয়ে হাতের তালুতে এইভাবে ঘষে ঘষে আমি গোল করে নিচ্ছি। এখানে খুব ভালোভাবে খেয়াল করতে হবে কিভাবে কাজটা করছি। তারপরে এইভাবে হাঁড়ির মতো করে নিচ্ছি আমি গোল করে, ভেতরে পুরটা দেওয়ার জন্য। এবার নারকেলের পুরটা যে বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকে নিচ্ছি। দেখুন কিভাবে কাজটা করছি। তারপরে হাতের তালুতে একটু ডলে নিচ্ছি। একটা কলার শেপ যেমন হয় সেইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। মাথার ধার থেকে একটু বেঁকা করে নিচ্ছি। দেখুন মুখে বলার থেকে চোখে দেখে নিলেই কিন্তু খুব ভালোভাবে বুঝে যাবেন। তারপর এটা যে কলা, সেই শেপটা বোঝার জন্য আমি এখানে হাত দিয়ে শেপ উঠিয়ে নিচ্ছি কিছুটা। এইভাবে করে শেপ দিয়ে নিচ্ছি যাতে কলা এটা খুব ভালোভাবে বোঝা যায়। দেখুন এবার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দিচ্ছি। একইভাবে হাতের তালুতে এইভাবে ঘষে ঘষে গোল করে নিতে হবে। তারপরে হাঁড়ির মতো বানিয়ে নিতে হবে গর্ত করে। তারপরে ভেতরে নারকেলের পুরটা দিতে হবে। নারকেলের পুরোটা দেওয়া হয়ে গেলে 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে আবারও একসঙ্গে ডলে নিতে হবে। এইভাবে করে আমি কলার শেপটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে করছি কাজটা। এইভাবে করে কলার শেপটা উঠিয়ে নিলাম। তো এইভাবে করে আমি সবগুলো নারকেলের তালের কলা পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কটা কলাও বানিয়ে রেখেছি আমি ওখানে। তো এবার নারকেলের কলার যে ডান্টিটা হয় ওইটা বানিয়ে নিচ্ছি। একইভাবে করে এইভাবে করে শুধু গোল করতে হবে, এর মধ্যে পুর দিতে হবে না। এবার আগে থেকে যে কলাগুলো বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি আটকে নিচ্ছি। মাঝখান থেকে একটু ছিদ্র করে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে আটকানো যাবে। তিনটা করে একবারে নিয়েছি আমি। দেখুন মনে হচ্ছে কিন্তু একদম সত্যি সত্যির কলা। এইভাবে সবগুলো বানিয়ে রেখেছি। কয়টা আমি ঝোড়া কলা বানিয়ে রেখেছি। এবার এগুলো আমি ভাপে বসাবো। তার জন্য এখানে আগে থেকে একটি পাতিলে আমি পানি গরম করে ওর উপরে একটি ঝুড়ি বসিয়ে দিয়েছি। ওর পারে এবার সেই কলাগুলো আমি সবগুলো দিয়ে দেব। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটা ভাপে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন এর মধ্যেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরে দাঁড়ানো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভেতরে এগুলো দেওয়ার কারণ কলার বীজ এগুলো। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।